আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও বানাইতেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, যদিও আমি এখনও একটাও খুলি নাই। তো অনেকের কোড আসে না, তো কোড নিয়ে একটু সলিউশন দেবো। তো যেহেতু আমি এখনও ডাটা দিয়ে অ্যাকাউন্ট খুলি নাই, যদি ডাটা দিয়ে সাসপেন্ড হয় তাহলে আমি এখনই দিয়ে খুলবো ওয়াইফাই দিয়ে। আচ্ছা, তো আমি প্রথমে আমার এই পেনটা সেট করে নিই, নিউ এপিএন। আমি নতুন করে একটা এপিএন বানিয়ে নিতেছি। তো এপিএন, সরি এটা না, এপিএন প্রোটোকল এখানে আমি 6 করে দিলাম দুইটাই, তারপর সেভ। আচ্ছা, তো এখন আমি মাল্টি স্পেসে গেলাম, তারপর এখানে আমি লাইট এখানে একসাথে দুইটা নিয়ে নিলাম, সরি। আচ্ছা, লাইট এখানে আমি একসাথে দুইটা নেওয়ার পর ওয়েট, আচ্ছা লাইট এখানে আমি একসাথে দুইটা নেওয়ার পর আমি লাস্টেরটা আগে ওপেন করব। তারপর এখানে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর নেক্সট, তারপর হচ্ছে এখানে সিয়ামিয়া, নেক্সট, সাইন আপ উইথ ইমেল। এটা একটু খেয়াল করবেন, সাইন আপ উইথ ইমেল দিয়ে আমি এখানে ইমেল টেম্পমেল অথবা 1 সেকেন্ডটা দেবো না। এখানে আমি প্রথমে সিয়ামিয়া দেবো, তারপর এখানে আন্দাজে একটা জিমেল দিয়ে দেবো, তারপর এই যে এখানে আন্দাজে একটা gmail.com @gmail.com, ঠিক আছে। প্রথমে সিয়ামিয়া দিয়ে তারপর কয়েকটি সংখ্যা দিয়ে @gmail.com, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমি জাস্ট সালটা চেঞ্জ করে নেক্সটে, তারপর মেল, তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর নেক্সট, এখানে সাইন আপে ক্লিক করব। তো পরবর্তীতে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়া, ওইটাতে দেখবো আমি যে অ্যাকাউন্ট মানে রং গ্যারেন্টিশিয়াল অপশানটা আছে কিনা, ওইটাও অনেকে সমস্যা হচ্ছে। তো নট নাও ক্লিক করব, এটা মেবি অ্যাকাউন্ট সাসপেন্ড, আচ্ছা শিওর না আমি অ্যাকাউন্ট সাসপেন্ড কিনা। আচ্ছা, তারপরে এখানে দেখুন চেঞ্জ ইমেল অ্যাড্রেস একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমি চলে যাব ক্রমে, তারপর এখানে আমি যদি র্যান্ডমে ক্লিক করি তাহলে নতুন ইমেল দেবে, আমি র্যান্ডমে ক্লিক করব। আর এখানে হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ইমেলের অনেকগুলো ডোমেইন পাবো, এই ডোমেইনটা এবং উপরের এই কয়েকটা ডোমেইন, মাঝখানেটা বেশি, এগুলো আর কি একটু ভালো কাজ করে। তো আমি নিচেরটা দিয়ে দিলাম, তারপর আচ্ছা নিচের ডোমেইনটা দিয়ে আমি এখানে গোতে ক্লিক করব। তারপর এখানে আমি কপি করব, ঠিক আছে, ইমেলটা আমি কপি করে নিলাম। তারপর এখানে আমি ইমেলটা পেস্ট করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমাদের ইমেলে আসবে কোডটা। এখানে কোড দিতে বলতেছে 5 ডিজিট কোড। তারপর ইমেলে গিয়ে যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে এই কোডটা আসবে। আচ্ছা, একটু সমস্যার কারণে আমার ইমেলটা পাল্টে গেছিলো, তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাবো। এখানে আমার কোড আসছে 85533। ও, অ্যাকাউন্ট মেবি নষ্ট হয়ে গেছে, 85533। ওকেতে ক্লিক করলাম, স্কিপ করলাম, এটাও আমি স্কিপ করলাম। আমি এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না, বাট আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং একটা প্রোফাইল পিকও লাগাই নেবেন। তো অ্যাকাউন্ট এটা নষ্ট হয়েছে না, দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এখন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাবো। আমি এখানে আরেকটা লাইট ক্লোন করলাম, লাইটে ক্লিক করলাম। দেখুন আমি প্রথমে কিন্তু দুইটা ক্লোন করার পর দ্বিতীয় নাম্বারটা আমি কিন্তু ওপেন করছি, তাই আমার এখানে আমি যতটুকু মনে করি তাই আমার এখানে লাইটটা ওল্ড ভার্সনের আসছে, ঠিক আছে। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা একদম নতুন মেথডের মতো। তারপর নেক্সট, তারপরে এটা হচ্ছে আপনার দিলাম শাকিলা আক্তার, তারপর নেক্সট, তারপরে এখানে ইমেল দিলাম। এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে, সবই তো পারেন, জাস্ট কয়েকটা ট্রিক্স। এখানে ইমেলের ক্ষেত্রে আমি যে নামটা দিলাম এই দুইটা নাম দিয়া, তারপর আন্দাজে কিছু সংখ্যা দিয়া @gmail.com দিয়ে দিব, gmail.com। তারপর ও নেক্সটে ক্লিক করব, তারপর জাস্ট সালটা চেঞ্জ করব ফিমেল, তারপর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, আমার মেবি নেটওয়ার্ক ইস্যু, যে কোনো ইস্যু। আচ্ছা, তারপর এখানে আমি নট নাও ক্লিক করব। আমার এটা জানি না কেন এই অপশনটা আসতেছে, মেবি এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, জানি না, আমি শিওর। আচ্ছা, তারপর আগের মতো যে চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, ঠিক আছে। চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর
এখানে আমি 1 সেকেন্ড মেলে যাব, তারপর এখানে র্যান্ডমে ক্লিক করব। র্যান্ডমে ক্লিক করার পর একটা ইমেল আসবে, তারপর এখানে আমি ডোমেনে ক্লিক করব। ডোমেনে ক্লিক করার পর এখানে আসবে হচ্ছে লাভ, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা আরেকটা বিষয় করতে পারেন, এই যে প্রথম ঘরটা যে, ঠিক আছে, এই যে এই প্রথম ঘরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এটা আপনারা কাইটে দিবেন, তারপর এখানে লিখবেন হচ্ছে শাকিলা, মানে যে নামটা আমি দিয়েছিলাম শাকিলা আক্তার, এই আন্দাজি দিয়া তারপর দ্বিতীয় করে ডোমেনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, গোয়ে ক্লিক করবেন, তাহলে আপনার এটা নিজেই বানিয়ে লাইছেন একটা ইমেল এরকম। তারপর কপি করে এখানে দিয়ে দিলাম। এগুলো একদম ইজি, যদি না বোঝেন পরবর্তীতে আসতে বইলা আরেকটা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। তো দেখুন এখন এখানে আমার ইমেলটা আসবে, হয়তো বা একটু লেট হতে পারে, রিফ্রেশ দিই। আচ্ছা, আমার ইমেলটা আসছে 6515 ওকেতে ক্লিক করলাম। জানি না এটা সাসপেন্ড হয়েছে কি না, ওই সময় রং দেখাইছিল। আমি এগুলো এখন স্কিপ করে দিচ্ছি, আপাতত এগুলো আমি লাগাচ্ছি না কিছুই। দেখুন আমার অ্যাকাউন্টটা ঠিক আছে, একদম কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। তো দেখুন এখানে কোনো সমস্যা হয় নাই, আমি যেভাবে দেখাইছি। তো আমি এখন সেমভাবে ফেসবুক অফিসিয়াল দিয়েও করবো, ঠিক আছে। তো ফেসবুক অফিসিয়াল দিয়ে করবো সেমভাবে। আমি কিন্তু ডাটা ব্যবহার করতেছি, আমি এই ভিডিওতে ট্যাগ করে দেবো যে এটা ডাটার ভিডিও, আমি ওয়াইফাই দিয়ে আরেকটা ভিডিও বানাবো পরে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, তারপর হচ্ছে আপনার গেট স্টার্টে ক্লিক করব। এখানে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে সামি খান। নেক্সটে ক্লিক করব, এখানে আমি যে কোনো এগুলো আন্দাজি দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করার পর মেল, তারপর ইমেলের জায়গায় আমি দিয়ে দিলাম সামি খান সংখ্যা@gmail.com। নেক্সট, তারপর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। নেক্সট, তারপর এখানে নট নাও, আই এগ্রি। জানি না এখানে যদি রং ক্রেডেনশিয়াল আসে তাহলে আমি আপনাদেরকে সমাধানটা খুব ভালোভাবে দেখাতে পারবো, ঠিক আছে। আর যদি রং ক্রেডেনশিয়াল না আসে তাহলে তো কিছু করার নেই, ডাইরেক্টলি অ্যাকাউন্ট খুলবো। তো আশা করি রং ক্রেডেনশিয়াল আসবে। আচ্ছা, আসে নাই তো কোড ইনস্ট্যান্ট দেব, মানে আমার সেটা ছিল আর কি আমার নাম্বারটা অ্যাড করে লাইতে। আচ্ছা, তারপর আই ডিড নট গেট দ্য কোড, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। তারপর সেমভাবে এখানে আমি এই যে এখানে 1 সেকেন্ড মেলে যাব, তারপর এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করে এটা আমি কেটে দেব। তারপর এখানে যে আমি লিখেছিলাম এগুলো ছোট হাতের দিবেন, ঠিক আছে। সামি খান, তারপর সংখ্যা দিয়ে, তারপর আপনি চাইলে ডোমেন চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। তারপর গোতে ক্লিক করব, ঠিক আছে। তারপর এটা কপি করে আমি এখানে বসাই দিব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কোড চাচ্ছে 5 ডিজিট কোড। এখানে এসে আমি রিফ্রেশ করব। এখানে আমি কয়েকবার রিফ্রেশ করব, মেবি 5 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, 58894 দেখুন কত মানে কম সময়ে আমি আপনাদেরকে প্রায় 3টা অ্যাকাউন্ট খুলে দেখাইলাম। এখানে নেক্সটে ক্লিক করব। ওয়েট, এখানে হয়েছে অ্যাকাউন্ট, এগুলো আমি স্কিপ করে দেব আপাতত। আচ্ছা, আমার আর তো কিছু আশা করি দেখানো নাই, তবে আমি রং ক্রেডেনশিয়াল দেখাতে পারি নাই। তো এটা আমি আরেকটা ফোনের রং ক্রেডেনশিয়াল অপশান আসে, অথবা আমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো, যখন এই রং ক্রেডেনশিয়াল আসবে তখন ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এ পর্যন্তই, আশা করি এখন থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আমার অ্যাকাউন্ট হয়েছে, আমি প্রথমে একবার জাস্ট আমি জাস্ট একবার প্রথমে এপিআইটা সেট করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন, কখন কোন রিকোয়ারমেন্ট এটা দেখবেন। আর এখানে কিন্তু ইউআইডি দেবেন না, ঠিক আছে, এখন থেকে ইউআইডি কেউ দিবেন না। চেষ্টা করবেন সবসময় ইমেলটা দিতে, যেহেতু জাস্ট একটা ডোমেইনের মানে একটা মেলের কাজ করাচ্ছি 1 সেকেন্ড মেলের, সেহেতু আপনারা সবসময় ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন, ইমেল আর পাসওয়ার্ড। আর কুকি দিলে ভালো, না দিলে নাই, আপনাদের ইচ্ছা। তো আশা করি এখন থেকে পারবেন, কোনো সমস্যা হবে না। তো পরবর্তীতে আমি আরও ভিডিও বানাবো, বললাম রং ক্রেডেনশিয়াল অপশনটা আসলে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, এবং ওয়াইফাই দেওয়া আইডি খোলার ভিডিও বানাবো। আর বর্তমানে কিন্তু ওয়াইফাই দিয়ে বেশিরভাগ আইডি হচ্ছে। আর ডাটা দেওয়া যেগুলো আমি যতটুকু মনে করি যেগুলো লো কোয়ালিটি ফোন, ওগুলো দেওয়া ডাটা দিয়ে একটু কমই হয়। আর হচ্ছে গ্রামীণ সিম দিয়ে খুবই অল টাইম খুবই ভালো আইডি হয়। তবে আইডি তো 24 ঘন্টা হবে না, ধরেন 24 ঘন্টা থেকে মিনিমাম 10 ঘন্টা আইডি হবে অল টাইম গ্রামীণ সিম দিয়ে, সবসময় মানে সবচেয়ে বেশি হবে গ্রামীণ সিম দিয়ে, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো
তো কোনো কিছু বুঝতে না পারলে অথবা আমার কথা যদি বেশি স্পিড হয় অথবা কথা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্টে জানাবেন যে কোন জিনিসটা বুঝেন নাই, ঠিক আছে।